হাই ফ্রেন্ড, আই এম রিপন ভিডিও, আই এম নেত্রকোনা, আই এম ছন্দ। ফেসবুকে কয়েক বছর আগে এই ডায়লগ শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া যায়। নকল হাসি, ভণ্ডামি আর ফিল্টার ভরা কন্টেন্টের ভিড়ে একেবারে সাধারণ সরল এক তরুণ হুট করেই সবার প্রিয় হয়ে উঠলেন। তিনি রিপন মিয়া, যাকে আমরা সবাই চিনি রিপন ভিডিও নামে। এটাই বাস্তব। ভালো করে লেখাপড়া করবেন, নাইলে তো যে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারেন না। অসচ্ছল পরিবারের সন্তান রিপন মিয়া তৃতীয় শ্রেণীর পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পেশায় ছিলেন একজন কাঠমিস্ত্রি। জীবনে প্রচুর কাজ করতে হবে, কামের উপরে কোনো ওষুধ নেই। কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে থাকেন রিপন। ভিডিওগুলো মূলত ছন্দে ছন্দে বলা 1-2 লাইনের কবিতা, যদিও এর আগে কখনো কবিতা চর্চা করেননি তিনি। প্রথম ভিডিওতে তিনি তার প্রিয়জনকে উদ্দেশ্য করে বলেন, বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে কথা বলবো আমি সারা রাত, আই লাভ ইউ। ভিডিওটা শেষ হয় তার স্বভাবসুলভ হাসি এবং বিখ্যাত ক্যাচ ফ্রেজ আই লাভ ইউ বলে। রিপনের এই ছোট্ট ছন্দময় বাক্যগুলো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। উৎসাহ পেয়ে আরো এমন অনেক ভিডিও বানাতে শুরু করেন তিনি। সে সময়ের ভিডিওতে রিপন বলতেন, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, আজকালকার মেয়েরা বেশিরভাগ চিটিং বাজ, কেন তুমি এসেছিলে আমার এই জীবনে টুকু কেড়ে নিয়ে জল দিলে। যেগুলো আস্তে আস্তে তাকে এনে দিয়েছে অনলাইন জগতে বিশাল জনপ্রিয়তা। সোশ্যাল মিডিয়ায় দিনকে দিন জনপ্রিয়তা বাড়তেই থাকে এই মানুষটার। তার ভিডিওগুলো অনেকের কাছে অনেক ক্রিঞ্জ লাগতো, কিন্তু 2025 সালে এসে খেলার মোড় পুরোই ঘুরে গিয়েছে 360 ডিগ্রিতে। নাও এভরিওয়ান লাভস হিম। রিপন ভিডিও আমার খুব পছন্দ আপু। রিপন ভিডিও যে না যায় না জর্তমান শুরু হয়ে যায়। 2025 সালে এসে এই রিপন মিয়াই এখন বড় বড় সেলিব্রিটি অ্যাক্টরদের সাথে অ্যাক্টিং করছে, যেমন মোশাররফ করিম, সিয়াম আহমেদ, রাফসান দা ছোট ভাই, এমনকি ফুয়াদের গানেও ক্যামিও দিচ্ছেন তিনি। এমনকি বড় বড় রিনাউন্ড ব্র্যান্ডগুলো তার সাথে কাজ করছে। আজকে ডইলেই হর্ষা হয়ে এরবাম ডেটল সাবান দিয়ে গোসল কইরা আয়নার সামনে আয়া দেখি আপনার মুখটা গ্লেজ মারতাছে, চেহারাটা সেই বা নায়ক নায়ক ভাব লাগতেছে। 2020-21 সালে আমরা যাকে দেখেছি সে ছিল রিপন ভিডিও, কিন্তু 2025 সালে এসে যেটা দেখছি সেটা রিপন মিয়া। এখনকার সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ মানুষ শো অফ করতে পছন্দ করে, কিংবা নিজের অথেন্টিসিটিটা সেভাবে প্রকাশ করে না। এই যে আমার লেখাপড়া নাই, এক জায়গায় গেলে আমার সম্মান দেয়, এই সম্মানটা ভাই অনেক কিছু, এটা ভাই আমি টাকা দিয়ে জীবনও কিনতে পারলাম। কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটর নিজের কাঠমিস্ত্রির পরিচয়টা নিয়ে ক্যামেরার সামনে কোনো দ্বিধা ছাড়াই কাজ করে যাচ্ছে। সব মিলায় আমার কথাগুলো যদি আপনারা বুঝেন তো বুঝলেনই, আর না বুঝলে তো আমার কিছু করার নেই, এটাই বাস্তব। যেখানে তার এখন এই কাজগুলো না করলেও চলে। জীবনে প্রচুর কাজ করতে হইব, কামের উপরে কোনো ওষুধ নাই, এটাই বাস্তব। আই লাভ ইউ। সেখানে এখনো সে তার আগের লাইফে আছে এবং তার ডেইলি লাইফের কাজগুলো দিয়েই কন্টেন্ট তৈরি করে যাচ্ছে প্রতিনিয়তই। ডানে গরু বামে খাসি, আমি তোমায় ভালোবাসি, দুঃখের বিষয় তোমারে পাইলাম না, এত ভালোবাসে কি লাভ। তার এই ভিডিওগুলো মানুষের মাঝে যখন পরিচিতি পেতে থাকে, তখনই একটা সময় তার চ্যানেল হ্যাক হয়ে যায়, অনেক ফলোয়ার, ভিডিও হারিয়ে যায়। সেই ধাক্কাও তাকে থামাতে পারেনি। আচ্ছা নিয়ে যা, পেজ নিছে, আমারা তো আর নিতে পারছে না। আমি রিপন আমার নিতে পারছে না। পরে এভাবে ধৈর্য ধরতে ধরতে পরে একদিন হঠাৎ করে ভাই অনেকবার ঠকে যাওয়ার পর একজন মিডিয়া ম্যানেজারের সাথে তার পরিচয় হয়, যিনি তাকে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছেন। সম্প্রতি বছরে অটো পাসের দাবি নিয়ে রাস্তায় আন্দোলন করেছিলেন এইচএসসি পরীক্ষার্থীরাও। তাদের উদ্দেশ্যে ফেসবুকে একটি ভিডিও ছাড়েন রিপন মিয়া। ভিডিওতে বলেন, এসএসসি পরীক্ষার্থী, কালকে রেজাল্ট, ভালো মন্দ রেজাল্ট যেটাই হোক, সবাই আমার কাছে চলে আসবা, কাঠমিস্ত্রি কাম হিয়া দেম, 500 টাকা করে রুজ ইনকাম করবা, এটাই বাস্তব। আই লাভ ইউ। শিক্ষার্থীদের সে সময়ের অযৌক্তিক এই দাবির পরিপ্রেক্ষিতে রিপন মিয়ার কথা যথেষ্ট যুক্তিসঙ্গত মনে হয়েছিল দর্শকদের। হু হু করে ভিডিওর দর্শক বেড়ে যায়, সেই সঙ্গে রিপন মিয়ার ফলোয়ারও বেড়ে যায় তখন। রিপন মিয়া এখন তার বাস্তবধর্মী ও জীবনমুখী কথাবার্তার কারণে নেটিজেনদের কাছে আরো জনপ্রিয় হয়ে উঠেছেন। না, টাকা সুখ কিনতে পারেন, টাকা দিয়ে সুখ কিনা যায় না। টাকা দিয়ে যদি সুখ কিনা যেত, সুখ তো দোকানে ভাই বিক্রি হতো। আজকের নেট দুনিয়ায় রিপন মিয়ার গল্পটা আসলে একটা আয়না, যেখানে দেখা যায় অথেন্টিসিটি কখনো মরে না, বরং সময়ের সাথে আরো শক্তিশালী হয়ে ওঠে। এটাই বাস্তব। আই লাভ ইউ।